বন্ধুরা দেখো এটা কি নিয়ে আসলাম তোমাদের মাঝে আরেকটা শীতের রেসিপি। এটা হচ্ছে বকফুল। তো সবাই চেনো তো বকফুলটা আমি কিভাবে আজকে পাকোড়া বা বকফুলের বড়া বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো দেখো আমি বকফুলটি ভালো করে বেছে এই অংশগুলো ফালিয়ে দিলাম। ভিতরে যে একটা শক্ত একটা লম্বা শুরুর মতো থাকে সেটা ফালিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো এখন বাজে ঘড়িতে তোমার প্রায় একটা উপরে বাজে, 1-1:30 বাজে। তো এখন সকালে অনেক কাজ শেষ, মেয়েকে ঘরের কাজ, পূজা দেওয়া, সব কাজ শেষ, এভরিথিং। তো আজকে রান্না মেনু তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একটা জিনিস আনছি বাজার থেকে, তো এটা কী আনছি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর সেটার আজকে রেসিপি করব, সেটা সবাই খেয়ে থাকো। তো শীতকালে সাধারণত এটা বেশি বের হয়, তো ওটা তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। আর বলছিলাম শীতের কী হবে না হবে, কী সবজি কিনবো, কিছু নতুন নতুন তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করবো। আর আজকে রান্নার মেনুটা তোমাদের সাথে দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো দেখাই তোমরা। আজকে সিমসাম রান্না, আর সে সোমবার নিরামিষ রান্না করছি। দেখো এটা হচ্ছে আলু পটলের রসা করছি, কাঁচামরিচের তরকারি, আর লাউ দিয়ে মুগের ডাল দেখাচ্ছি এটা। দেখো এটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল, লাউটি দিয়ে ধনেপাতা দিছি। দেখো এটা হলো, আর হচ্ছে আলু পটলের তরকারি। আর সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে ফুলকপি বড়ার, সরি ফুলকপি না, এটা হচ্ছে তোমরা সবাই জানো বকফুলের বড়া করব। তো এটা কিনে নিয়ে এসেছিলাম, আর এই বেসন রেডি করেছি সবটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই যে তেল দিয়ে দিচ্ছি, এটা কিভাবে রেডি করছি তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। তো দেখো আমি বেটাটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিলাম, অল্প পরিমাণে নিয়েছি। আর বেশ কিছু নিয়েছি সুজি। তো তোমরা এটা চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে করতে পারো, বা বেসন দিয়ে করলেও ভালো লাগবে। তো সম্পূর্ণটা আমি এটা ময়দা আর সুজি দিয়ে বেটাটা তৈরি করছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে। তো কালো জিরে আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, সাথে দিব হলুদ গুঁড়ো, আর সাথে দেব পরিমাণ মতো লবণ। তো এটা দিয়ে ভালো করে তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, ক্রিস্পি হওয়ার জন্য একটু মইলের মতো দিলে, যদি ময়াম যতটা হবে তোমার বড়ার মধ্যে খেতে কিন্তু ততটাই মজা লাগবে। আর পরিমাণ মতো একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিবে। আর দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ঠিক তোমরা বাসায় এভাবে তৈরি করে নেবে। প্রত্যেকটা বড়া বা পাকোড়া বানাতে গেলে তোমরা অবশ্যই এরকমভাবে ব্যাটারটা তৈরি করো, তাহলে কিন্তু খেতে কিন্তু তাহলে দুর্দান্ত লাগবে। আমি কিন্তু প্রায় এইভাবে করে থাকি, আমার কাছে খুব মজা লাগে গরম গরম ভাতের সাথে। তো দেখো অলমোস্ট আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একদম সুন্দর মতো রেডি করে এখন মূল রান্নায় চলে যাব। তো আমি বড়াগুলো এখন সাদা তেল দেখতেই পারলে কড়াতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এভাবে এখন ব্যাটারটার মধ্যে কী করলাম, বকফুলগুলো চুবিয়ে চুবিয়ে দিচ্ছি, ভালো করে ডুবে ডুবে দিলে তারপরে তোমার এটার সাথে সাদা তেলের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। আর যখনই দেবে চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে দিও, নতুবা দেখা যাবে উপরটা একদম লাল হয়ে পুড়ে গেছে, ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তো আমি এভাবে আস্তে আস্তে মৃদু আঁচে আমি এই বকফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো কার কার ভালো লাগে এই শীতের দিনে এইভাবে বকফুলের বড়া খেতে? আমার কিন্তু খুব মজা লাগে। আমার ঘরের সবাই খুব পছন্দ করে এই বকফুলের বড়া। আমার বড় বোন খুব পছন্দ করতো এই বকফুলের বড়াটা খেতে, ও কিন্তু প্রায় আগে নিয়ে আসতো। আর বিশেষ করে শীতের দিনে এটা খেতে খুব ভালো লাগতো। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি তো প্রায় বলেছি তোমাদের মাঝে আমি যেহেতু এখন শীতকাল পড়েছে, কিছু কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘরে কী কী রান্না করে খাই একটু টুকটাক তোমাদের সাথে তুলে ধরবো। তো এই হচ্ছে আমার পরিবার, চন্দনাস ফ্যামিলি। আমার পরিবার বলতে তোমাদেরও পরিবার। অলওয়েজ বলি যেটা আমার একা না, এটা তোমাদের। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে অবশ্যই আমি এত দূর আগাতে পারতাম না। এই জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে অভিনন্দন, যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছ প্রতিনিয়ত।
তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো কে কোথা থেকে দেখছো আবার একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে তোমাদের আমি একটা করে ভালোবাসা জানাতে পারবো, তাই না? বলো। আর হচ্ছে দেখো আমি সুন্দর করে একটু একটু করে আমি বকফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর তেল আমি বেশি দিইনি, খুব অল্প তেল দিয়ে আমি এটা মানে ভাজা কমপ্লিট করেছি। তো দেখাও ভাজা আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজাটাও শেষ। তো এইভাবে আমি বকফুলের আজকে পাকোড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট আবার নতুন কোনো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসছি। আর তত পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা বেশি বেশি লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা।